الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم عن اللغو معرضون وقال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই জানি ইসলাম মানুষকে উদ্দেশ্যপূর্ণ জীবন যাপনের প্রতি আহ্বান করে। ইসলাম চায় একজন মানুষের প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে অতিবাহিত হোক যে তার প্রত্যেকটা মুহূর্ত উপকারী কোনো কাজের মধ্যে ব্যয় হোক। মানে মানুষ সবসময় এমন কাজে ব্যস্ত থাকুক যে কাজের দ্বারাই তার দুনিয়া আখিরাত দুটোর ফায়দা হবে, না হয় দুনিয়ার ফায়দা হবে, না হয় আখিরাতের ফায়দা হবে, অন্তত পক্ষে লস যেন না হয়। এরকম কাজের মধ্যে মানুষ সবসময় ব্যস্ত থাকুক। আবার অন্যদিকে ইসলাম গাফেল মানুষকে পছন্দ করে না। যে সমস্ত মানুষ গাফেল, গাফেল মানে যারা এমন কাজে ব্যস্ত থাকে যে কাজের মধ্যে তার কোনো ফায়দা নেই, না আখিরাতের কোনো ফায়দা আছে, না দুনিয়ার কোনো ফায়দা আছে। সেজন্য পবিত্র কোরআনে যারা কাফের আছে, যারা আল্লাহকে মানে না, মূর্তি পূজা করে, ওদেরকে বিভিন্ন আয়াতের মধ্যে গাফেল বলা হয়েছে, উলাইকা হুমুল গাফিলুন। এবং এটাও আছে কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা গাফেলদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা গাফেলদেরকে পছন্দ করেন না, ইসলামও গাফেলদেরকে পছন্দ করে না, এবং সমাজের কোনো মানুষ অলস ব্যক্তিকে, বেহুদা ব্যক্তিকে পছন্দ করে না। এবং যারা অনর্থক কাজের মধ্যে থাকে, আল্লাহর উপর ঈমান নিয়ে আসে না, কুফরি করে, এদের ব্যাপারে তো পবিত্র কোরআনে এটাও বলা হয়েছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল, যে ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়ে অধম। কারণ চতুষ্পদ জন্তু তো বেহুদা কাজ করে না, সে যখন খিদে লাগে ঘাস খায়, ভুসি খায়, চরে, উদ্দেশ্যপূর্ণ কাজ করে সে। কিন্তু কিছু মানুষ আছে যাদের বুঝ ব্যবস্থা আছে, হাত পা কান চোখ সব কিছু আছে, এতে কিছু থাকার পরেও তারা কান থাকার পরেও শুনতে পারতেছে না, চোখ থাকার পরেও দেখতে পারতেছে না, ইসলামের বিধিবিধান তারা বুঝতেছে না, মানতেছে না। তো এমন সব মানুষ হচ্ছে গাফেল, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়ে অদম। সেজন্য সমাজে আমরা দেখি দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে যারা তার প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগায়, সে হয়তো দিনই কাজের মধ্যে থাকে, না হয় দুনিয়াবী কাজের মধ্যে থাকে, ব্যবসা বাণিজ্য করতেছে, চাষবাস করতেছে, যে কোনো কাজ করতেছে। আমরা তো দিনই দুনিয়াবী কাজ ভাগ করে ফেলি, আসলে না, বরং প্রত্যেক মুসলমানের সব কাজে দিনই কাজ। ব্যবসা বাণিজ্য করতেছে, এটা একটা দিনই কাজ, সে যদি ঠিক মতো ব্যবসা বাণিজ্য করে। চাষবাস করতেছে, সে যদি চাষবাসটা সঠিক নিয়তে করে, যে আমি এখান থেকে যা উপার্জন হয় এগুলো দিয়ে আমি ভালো করে খাবো, খেয়ে দিয়ে নামাজ কালাম পড়বো, ইবাদতবন্দি করবো, আল্লাহর রাস্তায় জিহাদ করবো, মানুষকে সদকা করবো, তো এই ধরনের নিয়ত থাকলে ওটাও একটা দিনই কাজ। তো সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের প্রত্যেকটা মুহূর্তকে কাজের মধ্যে ব্যয় করে, অলস ব্যয় করে না। আর কিছু মানুষ আছে যারা তাদের প্রত্যেকটা মুহূর্ত বেহুদা কাটায়, কোনো কাজ নেই, হয় সারাদিন মোবাইল টিপে কাটাবে, না হয় সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে, না হয় সারাদিন ঘোরাফেরা করবে, কোনো কাজ করে না। এই ধরনের ব্যক্তিকে বলা হয় গাফেল, অলস। যারা দিনই কাজ করার ক্ষেত্রে অলস, দুনিয়াবী কাজ করার ক্ষেত্রে অলস। এই অলস মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করে না, ইসলামও পছন্দ করে না, সমাজের কোনো মানুষ অলস ব্যক্তিকে পছন্দ করে না। তো সেজন্য আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত এমনভাবে ব্যয় করা উচিত, হিসাব নিকাশ করে, প্রত্যেকটা মুহূর্তের জন্য লস না যায়, হয় আখিরাতের লাভ হতে হবে, না হয় দুনিয়াবী লাভ থাকতে হবে। এরপর আসেন আরেকটা বিষয়, বিনোদন সম্পর্কে। অনেকে প্রশ্ন করে যে হুজুর, তাহলে মুসলমান হওয়া মানে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই পড়বো, শুধুমাত্র জিকির আজকারই করবো, ইবাদতবন্দিই করবো, তো ইসলামের মধ্যে কোনো বিনোদন নেই, কোনো খেলাধুলা নেই যেটাতে আমরা খেলবো? এটার উত্তর হচ্ছে অবশ্যই ইসলামে বিনোদন আছে। ইসলাম শুধুমাত্র 24 ঘন্টা নামাজই পড়তে হবে কিংবা 24 ঘন্টা রোজাই রাখতে হবে, এই ধরনের কোনো নির্দেশ আল্লাহ তাআলা দেন নাই। নামাজ মাত্র 5 ওয়াক্ত ফরজ করছি, রোজা মাত্র 1 মাস রমজানের। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা এই ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে কোনো প্রকারের সংকীর্ণতা রাখে নাই। ইসলাম ধর্মের মধ্যে কোনো প্রকারের সংকীর্ণতা নাই। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা আহকাম প্রশস্ত, যেখানে মানুষের কল্যাণেই কল্যাণ রয়েছে। অনেকে তো ইসলামের বিধানকে মধ্যযুগীয় বলে ত্যাগ করে, যেটা মূলত নাস্তিকদের ভাষা। তারা ইসলামকে কটাক্ষ করে ওই যে মধ্যযুগীয় বলে, কিন্তু অনেক মুসলমানরাও না জেনে না বুঝে এটা বলে যে মধ্যযুগীয়। ইসলাম তো সব যুগের জন্য ফিট।
ইসলাম আল্লাহ রাসূলের জমানায় যেরকম ফিট ছিল, এখনও সেরকম ফিট আছে, কিয়ামতের আগেও সেরকম ফিট থাকবে। ইসলাম কোনো সময় এক্সপায়ার ডেট মেয়াদ উত্তীর্ণ হবে না, এটা কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। তাহলে আপনি ইসলামী আইন নিয়মকানুন বাস্তবায়ন করে দেখেন, শান্তি শান্তি আসবে, কোনো অপরাধ থাকবে না। তো ইসলামের মধ্যে যেরকম ইবাদত বন্দেগী আছে, বিভিন্ন আহকামাত আছে, বিধিবিধান আছে, তদ্রূপ ইসলামের মধ্যে হাসি, মস্কারি, ঠাট্টা, এরপরে বিনোদন, খেলাধুলা, এগুলো আছে, সবকিছু ইসলামের মধ্যে আছে। কিন্তু কিছু নিয়ম নীতি আছে, এই নিয়মের মধ্যে থাকলে এটা ইসলাম এটাকে সাপোর্ট করবে, এই নিয়মের বাইরে চলে গেলে, সীমা লঙ্ঘন করলে এটা ইসলাম সাপোর্ট করবে না। সে সময় বিভিন্ন শাস্তির কথা আসবে, বিভিন্ন ধমকি আসবে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি, তা আমরা দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবা ইকরামদের সাথে বিভিন্ন হাসি তামাশা করতেন। অনেক সময় মানুষ যখন পেরেশান থাকে, বিভিন্ন টেনশন ঢুকে যায় ভিতরে, তখন কি হয়েছে, তার সাথে একটু হাসি তামাশা করলে, একটু হাসি কথাবার্তা বললে, বিনোদনমূলক, মানে তার অন্তরে প্রশান্তি আসে এমন কোনো কথা বললে তার মানসিকভাবে ভালো লাগে। এটা অনেকটা ভালো কাজ, সওয়াবের কাজ। এটা সুন্নাত হাদিসের মধ্যে এমন আছে, ওয়া তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যদি আপনার কোনো মুসলমান ভাইকে দেখে একটা হাসি দেন, মুস্কি হাসি দেন, এই হাসির মধ্যেও সদকা আছে। ইসলাম প্রত্যেকটা ভালো কাজের গুরুত্ব দেয় এবং প্রত্যেকটা ভালো কাজের মধ্যে সওয়াব আছে যদি আমার নিয়ত ঠিক থাকে। তদ্রূপ যে সমস্ত খেলাধুলা যেগুলোর দ্বারাই মানুষের শারীরিক ফায়দা হয়, শরীর চর্চা হয়, এবং যেগুলো করতে গিয়ে ইসলামের কোনো বিধিবিধানের লঙ্ঘন হয় না, ইসলাম এই সমস্ত খেলাধুলা করার অনুমতি দিছে। এই সমস্ত খেলাধুলা করতে পারবে। এমনকি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল অনেকগুলো খেলার কথা বলছেন, যে খেলাগুলো করা জায়েজ, তো জায়েজই। এই সমস্ত খেলাগুলো দেখার জন্য ফেরেশতারাও আসে, হাদিসের মধ্যে আছে, ফেরেশতারা এই সমস্ত খেলা দেখার জন্য আসে। এবং এই সমস্ত খেলাধুলাগুলো করলে মানুষের শারীরিক ফায়দাও হয়, উপকারও হয়, তদ্রুপ সে সওয়াবও পায় যদি নিয়ত ঠিক থাকে। যেমন হাদিসের মধ্যে এরকম কয়েকটা খেলার কথা বলছেন, আমি আরবিটা বলতেছি না, বাংলা বলে যাচ্ছি। হাদিসের মধ্যে আছে যে কয়েকটা খেলা আছে যেগুলো ভালো, যেগুলো শরীয়ত পছন্দ করে। যেমন তার মধ্যে একটা খেলা হচ্ছে তীরান্দাজি, তীরের প্রতিযোগিতা করা, তীরান্দাজি করা। বর্তমানে যদি বলি, ওই অস্ত্র দিয়ে নিশানাবাজি করা। এটা অনেক ভালো খেলা। এর দ্বারা কী ফায়দা হয়? মানুষের হাত শক্ত হয়, নিশানা ঠিক থাকে। কোনো সময় যখন জিহাদের প্রয়োজন হবে, সে শত্রুর সাথে জিহাদ করার একটা কৌশল রপ্ত হয়ে যাবে। তো এখন তো তীরের জমানা নাই, এখন তো এসে গেছে অস্ত্রের জমানা। তো সেজন্য ইসলাম যে সমস্ত খেলাগুলোকে পছন্দ করে তার মধ্যে একটা হচ্ছে তীরান্দাজি, তীর নিক্ষেপ করা, নিশানাবাজি করা, নিশানা ঠিক করা। এটা একটা ভালো খেলা, যদি এটা সুযোগ থাকে অবশ্যই করতে হবে। এর দ্বারা অনেক ফায়দা আছে। তার মধ্যে নতুন একটা ফায়দা হচ্ছে শত্রু থেকে নিজের আত্মরক্ষা করা যাবে। শত্রু যখন আমাকে আক্রমণ করবে, তখন কি আপনি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে থাকলে হবে? তখন এসব চেতনা আপনার কোনো কাজে আসবে না। যে আপনি অস্ত্র চালাতে না পারেন, আপনাকে ফায়ার করে চলে যাবে। এক নম্বর হচ্ছে কি তীরান্দাজি। দুই নম্বর হচ্ছে ঘোড়দৌড়, ঘোড়দৌড়ের প্রতিযোগিতা। এটাও ইসলাম পছন্দ করে, এই খেলাটা, ঘোড়ার প্রতিযোগিতা করা। এক সময় বাংলাদেশে এটা হতো, ওই যে বর্তমানে সোহরওয়ার্দী ময়দান আছে না, যেটাকে বলা হতো রেসকোর্স ময়দান, যেখানে ঘোড়া প্রতিযোগিতা দেওয়া হতো। এই ঘোড়ার প্রতিযোগিতা দেওয়া এটা ইসলামের পছন্দনীয়। এর দ্বারা মানুষের শরীর মজবুত হয়, মানুষ ঘোড়ায় চড়ার একটা অভ্যাস হয়। সে জিহাদে গেলে কিংবা যে কোনো প্রয়োজনে সে যদি কোথাও যায়, তাহলে সে কী করতে পারবে, এটা কৌশল তার জানা থাকবে। এরকম সাঁতার কাটা, সাঁতরানো, এটা তো আমাদের দেশে খুব জরুরি। এবং আমাদের দেশের ছোটো বাচ্চাদেরকে সর্বপ্রথম যে শিক্ষা দেওয়া হয়, সাঁতার কাটা শিক্ষা দেওয়া হয়। কারণ এখানে যে পানি হয়, যে চাষবাস, যে পুকুর থাকে, এটা অনেক বড় রিস্ক থাকে। তো সাঁতার কাটা এটা অনেক পছন্দনীয় খেলা, এবং এটার সবের কাজও যদি নিয়ে ঠিক থাকে। এবং সাঁতার শেখার মাধ্যমে মানুষের শরীরের গঠন মজবুত হয়, ব্যায়াম হয় শরীরে। এরপর আছে দৌড় প্রতিযোগিতা। দৌড়ানো দ্বারা মানুষের শরীর ঠিক থাকে, রক্ত চলাচল বাড়ে। সেজন্য ডাক্তাররা সবসময় বলে যে মানুষকে আধা ঘন্টা হাঁটার জন্য কমপক্ষে ডেলি আধা ঘন্টা জোরে জোরে হাঁটতে হবে। আপনার হার্ট ঠিক থাকবে, আপনার প্রেশার ঠিক থাকবে। যখন ঘাম ঝরবে, আপনার শরীর থেকে কোলেস্ট্রল আস্তে আস্তে কমে যাবে। এরকম আরেকটা খেলা আছে, এটা স্বামী স্ত্রীর খেলাধুলা, কৌতুক করা, মজা করা। তো ওটাও পছন্দনীয় একটা খেলা, কারণ আল্লাহ তাআলা নিজেও পবিত্র কোরআনের মধ্যে বলছেন না, ওয়া মিন আয়াতিহি ওয়া আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মাঝে স্বামী স্ত্রী যে সম্পর্ক তৈরি করে দিয়েছেন, এটা নিছক শুধু সংসার করার জন্য না। আল্লাহ তাআলা নিজে বলছেন লিতাসকুনু ইলাইহা, যে পুরুষ মানুষটা সারাদিন অনেক ব্যস্ত থাকবে, সে কত টেনশন, কত পেরেশানি, অনেক ধরনের পেরেশানি, টেনশন নিয়ে সে যখন ঘরে আসবে, সে যেন তার স্ত্রীর কাছে আসার পরে একটু শান্তি পায়। লিতাসকুনু ইলাইহা, এটা আল্লাহ তাআলা নিজে বলতেছেন। তো এটা একটা পছন্দনীয় খেলা, স্বামী স্ত্রীর মাঝে যে একটা, একে অপরের মাঝে যে একটা নিজের কথা বলার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে একে অপরকে প্রশান্তি দেয়, বিনোদন দেয়, এটাও পছন্দনীয় খেলা, ইসলাম পছন্দ করে।
তো সারাংশ কথা হচ্ছে, ইসলাম বিনোদনকে পছন্দ করে, ইসলাম খেলাধুলাকে পছন্দ করে, কিন্তু শর্ত আছে। যে সমস্ত বিনোদনের মাধ্যমে, যে সমস্ত খেলাধুলার মাধ্যমে দিনের ফায়দা হবে, নিজের শারীরিক ফায়দা হবে, নিজের কোনো পেরেশানি দূর হবে, এই সমস্ত খেলা আপনি অবশ্যই খেলতে পারবেন। কিন্তু যে সমস্ত খেলাধুলা, যে সমস্ত বিনোদনের মাধ্যমে লাহুল আপ, অনর্থক কাজ হয়, কোনো ফায়দা নেই, এই সমস্ত খেলাধুলা ইসলামে এক সম্পূর্ণ হারাম। এখন একটা প্রশ্ন হচ্ছে, যার মাত্র কয়েকদিন পরে তো বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে, এখন তাহলে ক্রিকেট খেলার বিধান কি, ফুটবল খেলার বিধান কি? এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ফুটবল খেলা নিজে খেলা, ক্রিকেট নিজে খেলা, আর হচ্ছে খেলা দেখা। দুটোটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা হচ্ছে খেলা নিজে খেলা, আর হচ্ছে খেলা দেখা। ফুটবল খেলা জায়েজ কিনা, ক্রিকেট জায়েজ কিনা, খেলাধুলার বিষয়ে ইসলামের বিধান হচ্ছে, যে সমস্ত খেলার ব্যাপারে শরীয়তে সরাসরি কোরআন এবং হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে, ওগুলো সম্পূর্ণরূপে হারাম। যে সমস্ত খেলা শরীয়ত কর্তৃক নিষেধ করা হয়েছে, এগুলো সর্বাবস্থায় হারাম। এক নম্বর জুয়া খেলা, অনেকে জুয়া খেলে না, ওই তাসের মাধ্যমে খেলে, বিভিন্ন মাধ্যমে জুয়া খেলা খেলে, জুয়া খেলা সম্পূর্ণরূপে হারাম। এরকমভাবে ওই যে ষাঁড়ের লড়াই দেওয়া, গরুর লড়াই, মুরগের লড়াই, যেগুলো আগে প্রচলন ছিল, এখন অনেক কমে গেছে। অনুরূপভাবে পতংবাজি, ওই যে সেকেন্ড একটা বলি, আমাদের এখানে নাই, অন্য জায়গায় আছে, এই ধরনের জুয়া খেলা। তারপরে জন্তুর সাথে লড়াই, তার কোনো জীবজন্তুকে গাছের সাথে বেঁধে ওটাকে টার্গেট করা, এই ধরনের খেলা যেগুলো আছে, এগুলো সম্পূর্ণরূপে ইসলামে হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই সমস্ত খেলাকে নিষেধ করেছেন। আর যে সমস্ত খেলার হালাল হারাম হওয়ার ব্যাপারে কোরআনের মধ্যে কোনো আয়াত নাই, কোনো আলোচনা নাই, কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়ে কোনো কিছু বলেন নাই, সেগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে ওই সমস্ত খেলাগুলো জায়েজ আছে, তবে যদি ওই সমস্ত খেলার মধ্যে এমন কোনো জিনিস পাওয়া যায় যে জিনিসের দ্বারাই শরীয়তের সীমা রেখা লঙ্ঘন হয়ে যায়, শরীয়তের হুকুম নষ্ট হয়ে যায়, তাহলে ওই সমস্ত খেলাও হারাম হয়ে যাবে। এখন আসেন ক্রিকেট খেলাকে ধরি, ক্রিকেট খেলা যদি কেউ খেলে, বিভিন্ন সময় এটা জায়েজ বলা যাবে, কিন্তু বেশিরভাগ সময় এটা হারাম হয়ে যাবে। কখন হারাম হবে? সরাসরি আমি হারাম বলতেছি না এই জন্য যে ক্রিকেট খেলা হারাম, এই বিষয়ে কোরআন এবং হাদিসের মধ্যে কোনো আলোচনা সরাসরি আসে নাই, ওই সময় খেলাগুলো ছিল না, থাকবো থেকে। কিন্তু হারাম কেন বলতেছি আমরা? কয়েকটা কারণ। এক নম্বর, এই সমস্ত ক্রিকেট খেলা নিয়ে জুয়া হয়। এলাকার পোলাপানরা যখন ক্রিকেট খেলে, তখন দুইটা গ্রুপে ভাগ হয়ে ওরা মেস খেলে, টাকা দিয়ে মেস খেলে। এই ধরনের মেস খেলা, এটা হচ্ছে জুয়া। তো যেহেতু এই খেলার মধ্যে জুয়া এসে গেছে, এটা হারাম হিসেবে। যদি এই খেলা খেলতে গিয়ে আপনি নামাজ ত্যাগ করেন, আপনি ক্রিকেট খেলা খেলতেছেন, 5 দিনের টেস্ট খেলতেছেন, কোনো নামাজই পড়তেছেন না, তাহলে খেলা হারাম। অনুরূপভাবে আপনি ক্রিকেট খেলা খেলতে গিয়ে যদি গ্যালারিতে গিয়ে এখানে নারী পুরুষ একসাথে নিয়ে আসছেন, সবাইকে একসাথে খেলা দেখতেছে বসে বসে, তো নারী পুরুষের মিশ্রণ, এটা তো সম্পূর্ণরূপে হারাম। তো এই সমস্ত কারণে এগুলো হারাম হয়ে যায়। তো এখন কেউ যদি বলে না আমি ক্রিকেট খেলা খেলতেছি আমার শরীর চর্চার উদ্দেশ্যে, যে ক্রিকেট খেললে শরীর ভালো থাকবে, ফিট থাকবে, তাহলে এটা নির্দিষ্ট সময়, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য শরীর চর্চার উদ্দেশ্যে, কোনো বাজি ধরা ছাড়া, কোনো নামাজ ত্যাগ করা ছাড়া, শরীরের অন্য কোনো বিধিবিধান ত্যাগ করা ছাড়া যদি আপনি খেলেন, তাহলে অনুমতি আছে। এখন যদি আপনি রাত্রে ক্রিকেট খেলা খেলতেছেন, রাস্তার বিদ্যুৎ লাইন চুরি করে, হারাম। আপনি ক্রিকেট খেলা খেলতেছেন, পাশে আশেপাশের মানুষের অবস্থা খারাপ, ঘুমাতে পারতেছে না, হারাম। আপনি ক্রিকেট খেলতেছেন জুয়ার উদ্দেশ্যে, বাজি ধরে, হারাম। আপনি ক্রিকেট খেলতে গিয়ে যদি মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে ফেলেন, স্কুলের ক্লাস বাদ দিয়ে ফেলেন, আপনার ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে ফেলেন, এটা জায়েজ হবে না। শুধুমাত্র অতটুকু খেলা জায়েজ আছে যতটুকু ধরে আপনার শরীর চর্চা হবে, আধা ঘন্টা সর্বোচ্চ, ডেলি আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা ধরা যায়। আর ক্রিকেটের মধ্যে তো কোনো শরীরচর্চা এরকম হয় না, কারণ কি, যে বোলিং করে ওর শরীরচর্চা হয়, আর যে ব্যাট করে ওর শরীরচর্চা হয়, আর বাকিরা ব্যাকার দাঁড়িয়ে থাকে, বসে থাকে, এদের কোনো কিছু হয় না। বাকি এর সাথে ফুটবল ভালো আছে। এখন আসেন ফুটবল খেলার বিধান। ফুটবল খেলাতে সাধারণত মোটামুটি সবাই দৌড়ায়, এটা শরীরের জন্য অনেক ফায়দা, অনেক উপকার, তো এই হিসেবে এটা খেলা যায়। কিন্তু শর্ত আছে, যদি আপনি ফুটবল খেলতে গিয়ে বাজি ধরেন, তাহলে এটা জুয়া, হারাম। যদি ফুটবল খেলতে গিয়ে যদি আপনি শর্ট প্যান্ট পরেন, যেটাতে আপনার সতর দেখা যায়, নাভির নিচে দেখা যাচ্ছে, হাঁটুর উপরে দেখা যাচ্ছে, সতর খোলা রাখা তো হারাম, কাজে এই খেলাটাও হারাম হয়ে যাবে। যদি ফুটবল খেলতে গিয়ে যদি আপনি নারী পুরুষ সবাইকে একসাথে নিয়ে আসছেন, কিংবা এখানে ডিজে পার্টি শুরু করে দিচ্ছেন, নাচ গান শুরু করে দিচ্ছেন, তাহলে এটাও হারাম হয়ে যাবে। এটাও কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তা আপনি ফুটবল খেলতে পারবেন, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। শর্ত হচ্ছে কোনো বাজি ধরতে পারবেন না।
এবং সদর ঢাকা রাখতে হবে এবং কোনো নামাজ ত্যাগ করা যাবে না। তদ্রুপ ফুটবল বলেন, ভলিবল বলেন, ব্যাডমিন্টন বলেন, সবগুলো বিধান এরকম। কারণ এগুলোর ব্যাপারে তো সরাসরি কোরআন হাদিসে কোনো আয়াত নাই, হাদিস নাই, ওগুলো হারাম ব্যাপারে। তো এগুলো সত্যাগতভাবে জায়েজ আছে, কিন্তু যদি এখানে কোনো হারাম জিনিস পাওয়া যায় তাহলে এটাও হারাম হয়ে যাবে। জুয়া পাওয়া গেলে ফুটবল হারাম, সদর দেওয়া গেলে ফুরে গেলেটাই হারাম, ফরাজ নামাজ বাদ দিলে ফুরে গেলেটাই হারাম, পর্দা লঙ্ঘন হলে ফুরে গেলেটাই হারাম। বাকি এই শর্তগুলো মেনটেন করে যদি কেউ যদি বলে যে আমার শরীর ঠিক থাকার জন্য, শরীর চর্চা করার জন্য আমি খেলতেছি আধা ঘন্টা 1 ঘন্টা, আমার সতর ঠিক থাকবে, কোনো বাজি ধরবো না, কোনো হারাম কাজ করবো না, তাহলে এই খেলাটা খেলা জায়েজ, শরীরের পক্ষে কোনো বাধা নেই। সেজন্য যুবক ভাই এটা খুবই খেয়াল রাখবেন, ফুটবল খেলা জায়েজ আছে যদি আপনি শরীর চর্চার উদ্দেশ্যে খেলেন এবং যদি কোনো প্রকারের বাজি না ধরেন, মেস না ধরেন, কোনো প্রকারের নামাজ যদি আপনি ত্যাগ না করেন, ফরজ নামাজ, এবং শরীরের নিষিদ্ধ কোনো হারাম কাজ যেন ওখানে লিপ্ত না হয়। যেমন কার কাছ থেকে লাইন চুরি করছেন, কারেন্টের, এটা তো হারাম হয়ে গেছে, ডিজে ভাড়িয়ে করতেছেন, হারাম। তাহলে ফুটবল খেলার বিষয়টা বুঝে আসছে আশা করি। এখন ফুটবল খেলা দেখার বিষয় কি, ম্যাচ দেখার বিষয়, টিভিতে বড় পর্দা অনেকে ম্যাচ দেখে না, মোবাইলে দেখে। ফুটবল খেলতে গেলে কিছু তো ফায়দা হচ্ছে, আপনার শরীর ঠিক থাকতেছে, হার্টবিট ভালো থাকতেছে, প্রেশার ভালো থাকতেছে, শরীরের মধ্যে চর্বি জমতেছে না, পেট বাড়তেছে না, অনেকগুলো ফায়দা আছে। কিন্তু ফুটবল ম্যাচ দেখার ক্ষেত্রে কোনো ফায়দা নাই। 1 নম্বর, বর্তমান বিশ্বে যে খেলাগুলো হয়, ফিফা ওয়ার্ল্ড কাপ বলেন, আরো বিভিন্ন ওই যে ক্লাবের খেলা বলে কি কুফানা, অনেক ধরনের খেলা আছে, যে সমস্ত খেলাগুলো হয়ে থাকে, এই সমস্ত খেলা যেগুলো আমাদের দেশের যুবকরা দেখে এবং যেগুলোর জন্য উন্মাদনা হয়ে যায়, এমনকি মিডিয়া পর্যন্ত এটা নিয়ে খুব গর্ব করে, ক্রিকেট উন্মাদনা, বিশ্বকাপ জ্বর, এবং অনেকে সাপোর্ট করে বিভিন্ন পতাকা লটকায়। এই সমস্ত খেলাগুলো, এই ধরনের সাপোর্টের মধ্যে, খেলা দেখার মধ্যে 1 পয়সার ফায়দা আমাদের নাই। কেউ যদি ফায়দা থাকে আমাকে বলেন যে আমরা যে খেলা দেখি, ব্রাজিলকে সাপোর্ট করি, আর্জেন্টিনাকে সাপোর্ট করি, আমাদের ফায়দা হচ্ছে? কোনো ফায়দা হচ্ছে না। যারা খেলছে ওদের ফায়দা হচ্ছে, খেলোয়াড়দের, ওরা টাকা পাচ্ছে, স্পন্সর হচ্ছে, বিভিন্ন টাকা পয়সা পাচ্ছে, গড়বাড়ি মানতেছে, ওরা অনেক কিছু করতেছে। কিন্তু বাংলাদেশে যে সমস্ত গরিব বুড়া বা যে সমস্ত যুবক কিশোররা দেখতেছে খেলা, ওদের 1 টাকার কোনো ফায়দা নেই। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে সাপোর্ট করে, আপনি যাদেরকে সাপোর্ট করতেছেন জানেন ওরা কারা? আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, সম্পূর্ণ মুসলমানের দুশ্মন, সম্পূর্ণ ইহুদিদের সাপোর্টার, সম্পূর্ণ ইসরায়েলকে সাপোর্ট করে এরকম ব্যক্তি। ওদের কোনো নামাজ নাই, ওদের বংশও ঠিক নাই, ওদের বংশও কি নাই, ঠিক নাই। বিয়ে শাদী ছাড়া ওদের বাচ্চা হয়ে যায়, অর্থাৎ গার্লফ্রেন্ডের সাথে থাকে, ওদের কোনো বিয়ে শাদী নাই, কোনো বংশাবস্থা ঠিক নাই, ওদের কোনো নীতি নৈতিক কিচ্ছু নাই এদের। আর এই সমস্ত বক্তগুলোকে সাপোর্ট করতেছে আমাদের মুসলমান যুবকরা। এর চেয়ে বড় আফসোস কি হতে পারে? এদেরকে অনুসরণ করে চুল কাটে, ওদের নেমার স্টাইল, মেসের স্টাইল সম্পূর্ণরূপে হারাম, খুব খেয়াল রাখবেন। এবং এদেরকে সাপোর্ট করা, কাফেরদেরকে কোনো ওদের সংস্কৃতি সাপোর্ট করা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সেও তাদের অন্তর্ভুক্ত। তা আপনি যে অমুককে সাপোর্ট করতেছেন, তমুককে সাপোর্ট করতেছেন, আপনি তার ভক্ত হচ্ছেন। আর হাদিসের মধ্যে আছে আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, তার হাসরও তার সাথে হবে। আপনি মেসিকে ভালোবাসতেছেন, নেইমারকে ভালোবাসতেছেন, ওদের নামে গায়ে লিখতেছেন, ওদের জার্সি বানায় গায়ে দিচ্ছেন, তো কিয়ামতের মাঠে যখন ওদের সাথে আপনার হাসর হবে, যখন ওদের সাথে জাহান্নামের ফয়সালা হবে, তখন আপনাকে কে বাঁচাবে? সে বাঁচাতে পারবে? সে নিজে জাহান্নামে যাবে, আপনি কেমনি বাঁচাবে সে? সেজন্য ফুটবল খেলা আপনি খেলতে পারবেন, কোনো সমস্যা নেই, জায়েজ আছে শর্ত সাপেক্ষে। কিন্তু এদের সাপোর্ট করা, এদের ম্যাচ দেখা, এটার মধ্যে না কোনো দুনিয়াবি ফায়দা আছে, না কোনো আখিরাতের ফায়দা আছে, কাজে এটা সম্পূর্ণরূপে না জায়েজ। হুজুর অনেকে পাঞ্জাবি জুব্বা গায়ে দিতে খেলা দেখে, এটা আমি আগেও বলছি, একজন সাধারণ মানুষকে জুব্বা গায়ে দিলে, একটা ফাঁকি বানিয়ে দিলে সে তো আলেম হবে না। এবং শরীয়তের মধ্যে দলিল হচ্ছে কোনটা? ইসলাম, কোরআন এবং হাদিস যেটা বলে সেটা। কোনো জুব্বা গায়ে দিয়ে ব্যক্তি যদি, পাগড়ি পরিধান করে ব্যক্তি যদি সুদ খায়, সুদ কি হালাল হয়ে যাবে? জানা করলে জানা হালাল হয়ে যাবে? হবে না। সেজন্য অমুকে দেখতেছে, তমুকে দেখতেছে, এগুলো কোনো দলিল নেই। বা ইসলাম যেটাকে সাপোর্ট করে ওটাই জায়েজ, যেটাকে সাপোর্ট করে না ওটা না জায়েজ। সেজন্য আমার যুবক কিশোর ভাইরা, যদিও কষ্ট হচ্ছে এগুলো শুনতে, একটু সবর করেন, নিজেকে কন্ট্রোল করেন। এই সমস্ত বিজাতীয় সংস্কৃতি যেগুলোর মাধ্যমে আমাদের যুবককে ধ্বংস করে দিচ্ছে, যে যুবকের উচিত ছিল এই সময় হালাল ইনকাম করা, হালাল উপার্জন করে, টাকা পয়সা করে, বিয়ে শাদী করে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করা, আর সেই যুবক বসে বসে রাত খেলা দেখতেছে, জুয়া খেলতেছে, এটা সম্পূর্ণ ওদের ষড়যন্ত্র এগুলো। সেজন্য দয়া করে আপনি ক্রিকেট খেলেন ব্যায়ামের উদ্দেশ্যে, শরীর চর্চার উদ্দেশ্যে, ডেলি খেলেন, আপনি ফুটবল খেলেন, ব্যাডমিন্টন খেলেন, ইসলামের যে শর্ত আছে, নিয়ম নীতি আছে, ওগুলো মেনে। কিন্তু দয়া করে এই ধরনের ম্যাচ দেখার নামে জুয়া খেলা, এই ধরনের ফালতু কাজ, রাত্রে জাগ্রত থেকে এই ধরনের কাজ, এগুলো আল্লাহর রাস্তায় করবেন না। আমাদের যে দায়িত্ব আছে আমরা বলে দিচ্ছি, এখন মানে না মানেন, আপনার যদি মানেন আপনার ফায়দা হবে, না মানলে আপনার ক্ষতি হবে, সেটা কি আমাদের আপনি আফসোস করবেন। আপনি যাদেরকে ভালোবাসতেছেন, আপনার হাসর হবে ওদের সাথে, ভালো লাগবে তখন জাহান্নামে যাবেন। মুসলমানের ঘরে ছেলে যদি জাহান্নামে যান, এর চেয়ে বড় পরিতাপের বিষয় কি থাকে? ফুটবল তো সৌদি আরব খেলতেছে, তো সৌদি আরব তো কোনো দলিল না, কাতার খেলতেছে, ওটা কোনো দলিল না, ওগুলো আমি আগেও বলছি। সেজন্য আল্লাহর ওয়াস্তে
এলাকার যারা মুরব্বীরা আছেন, আমি তো সংবাদ পাইছি, এটা খুব কষ্ট লাগলো এই সংবাদ পাওয়ার পরে, যে আমাদের কিশোর ভাইয়েরা নাকি মোটামুটি একটা কালেকশন করে একটা বড় পর্দা আনার জন্য পরিকল্পনা করতেছে। এখানে ওই যে দোকানের এখানে বড় পর্দা এনে তারা খেলা দেখবে, সংবাদ পাইছি, সত্য আমি তাই বলতে পারি না। তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো, এবং আমি আমার দায়িত্ব থেকে বলে দিচ্ছি, তো কেউ যদি বলেন আমি খেলা দেখবোই দেখবো, ইসলামে হারাম হোক যে হোক না কেন আমি খেলা দেখবো, তো আমরা তাদেরকে বাধা দিতে পারবো না। কেন? বাংলাদেশের সংবিধান তো ওদেরকে স্বাধীনতা দিয়ে দিচ্ছে, এখানে তো ইসলামী হুকুমত নেই যে আমি ধরে একদম ফিটাবো ওকে, এবং আমাদের সে পাওয়ার নাই এখানে, এটা জন্য প্রশাসন লাগবে। তো কাজেই যদি আপনি যদি খেলা দেখতেই চান, আপনি যদি আপনার ভালো না লাগে সমস্ত ওয়াজ নসিহত খেলা দেখতে চান, তো দেখেন, আমরা কিছু বলবো না। বাকি এমন কোনো আয়োজন করবেন না, এমন কোনো ব্যবস্থা করবেন না যেটার দ্বারা আমাদের এই সমাজের সুনাম নষ্ট হবে, যেটা দ্বারা সমাজের বদনাম হবে, যেটা দ্বারা সমাজের শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, এই ধরনের কোনো পদক্ষেপ আপনারা দয়া করে নেবেন না। আপনার যদি খেলা দেখতে মন চাই, আপনি মোবাইলের মধ্যে দেখেন একাকি। যদি আপনার বড় পর্দায় খেলা দেখতে মন চাই, আপনি দূরে অন্য কোথাও গিয়ে, এলাকার বাইরে গিয়ে এটা লাগান, ব্যবস্থা করেন, খেলা দেখেন, আমরা কোনো বাধা দিব না ভাই, এটার ক্ষতি আমরা বলে দিচ্ছি। কিন্তু সমাজের মধ্যে দয়া করে এ ধরনের বড় পর্দা নিয়ে এসে কোনো আয়োজন করবেন না। শুনতেছি অনেক বড়রা নাকি এটার সাপোর্ট দিচ্ছে, অনুদানও দিচ্ছে, অথচ এই সমস্ত অনুদান হওয়ার কথা ছিল ভালো কাজের মধ্যে, কিন্তু খেলা কাজের মধ্যে এই সমস্ত অনুদান যাচ্ছে। বুঝলাম আমাদের তো ফায়দা হচ্ছে, কোনো ফায়দা নেই এখানে। আপনার একটা লাভ হচ্ছে না এখানে দুনিয়াবি, হয়তো মনে ভালো লাগতেছে, এটা শয়তানি ভালো লাগা, এটা বাস্তব ভালো লাগা না। সেজন্য আমি আমার যে দায়িত্ব সেখানে আমি বলে দিচ্ছি, এবং আমাদের শিখদের বাড়ি যে সমস্ত সমাজের দায়িত্বশীলরা আছেন, গণি বাড়ি সমাজের দায়িত্বশীল যারা আছেন, এটা আপনাদের দায়িত্ব। এই সমাজটাকে ঠিক রাখা, সমাজের কিশোর যুবকদেরকে সঠিক পথে রাখা, এটা আপনাদের দায়িত্ব। এই দায়িত্বটা আপনারা পালন করতে না পারেন, কিয়ামতের মাঠে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। কাজে আমি সবাইকে দায়িত্বশীলদেরকে বলবো, আপনারা যুবক কিশোর যারা আছেন ওদেরকে বুঝান ভালো করে, যে ধরনের কাজ যেন না করে। খেলা দেখতে মন চাই, আর মোবাইলে দেখুক একা একা ভাবে, অথবা দূরে কোথাও গিয়ে দেখুক, কিন্তু এটা আমি এটাকে সাপোর্ট দিচ্ছি না। ওর যদি দেখতে মন চাই, যদি দেখতে মন চাই তাহলে অন্য জায়গায় গিয়ে দেখো, কিন্তু এই এলাকার মধ্যে এমন কোনো কাজ যেন না হয় যেটার দ্বারাই সমাজের মান সম্মান নষ্ট হবে, এলাকার সুনামপূর্ণ হবে, এলাকার বদনাম হবে। আমরা আগেও বলছি এলাকায় ডিজে বাজানো নিষেধ এই এলাকার মধ্যে, কারণ এটা আমাদের সমাজের সাথে যায় না। আমি যারা মুরব্বী আছে তাদেরকে বলে দিলাম, এটা আপনারা ব্যবস্থা করেন। এরপরে তো আমি আজকে যা আলোচনা করলাম, সময় লম্বা হয়ে গেছে, দুঃখিত। এটার সারাংশ হচ্ছে এতটুকু, ইসলামে বিনোদন আছে, ইসলামে খেলাধুলা আছে, তবে ইসলামের নিয়ম মেনে করতে হবে। আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, শর্ত হচ্ছে জুয়া করতে পারবেন না, বাজি ধরতে পারবেন না, নামাজ ত্যাগ করতে পারবেন না, সদর দেখাতে পারবেন না। এগুলো যদি শর্তগুলো মেনে আপনি ডেলি ফুটবল খেলেন, শরীরচর্চার উদ্দেশ্যে, শরীর ঠিক থাকার উদ্দেশ্যে, জায়েজ আছে, কেউ বাড়াতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি জুয়ার উদ্দেশ্যে খেলেন, আপনি যদি সদর দেখায় খেলেন, এটা হারাম, এটা গুনাহ হবে। আপনি যদি শতবার খেলেন গুনাহ হবে। আর যারা খেলা দেখতেছে, এটা সবার জন্যই, এই খেলা দেখা জায়েজ নেই, কোনো ফায়দা নেই এখানে। যদি সোয়াব হতো তো বলতাম ঠিক আছে আমরা সবাই দেখবো, যদি সোয়াবের কোনো কাজ হতো, অথবা যদি দুনিয়াবি কোনো ফায়দা হতো, এই খেলা দেখাতে হয় যদি একটা ম্যাচ দেখলে 1000 টাকা দিবে আপনাকে, তাহলে একটা বিবেচনা করা যেত যে দুনিয়াবি ফায়দা আছে, 1000 টাকা পাওয়া যাবে, কিছুই পাওয়া যাচ্ছে না, বরং নিজের টাকা খরচ করে দেখতে হচ্ছে। আর তাও আমরা শেষ রাত্রে যেখানে, অথচ যুবক ভাইদেরকে ফজর নামাজের জন্য আমরা নিয়ে আসতে পারতেছি না, এত ঘুম, নামাজের জন্য আসতে পারতেছে না, সেখানে দেখা যাচ্ছে তারা শেষ রাতে 2টা-3টা বাজে, ভোর 5টা-6টা বাজে, ওটা কেউ রাখতে হচ্ছে না, নিজে নিজে এসে খেলা দেখতেছে, গোল করে চিল্লা দিচ্ছে, কোনো আফসোস নেই। অথচ তাদেরকেই নামাজ পড়তে আসতে বললে। সেজন্য যুবক ভাইরা, আমি আপনাদেরকে শেষবার মতো আহ্বান করবো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো ধরেন মসজিদে। এরপর আপনি যা করেন, ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, ঘুরেন, কোনো বাধা নেই, আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন, এবং এই সমস্ত হারাম কাজ থেকে আল্লাহর ওয়াস্তে বিরত থাকুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করে বোঝার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।